হ্যালো বন্ধুরা, আজকের আমরা ঘরোয়া পদ্ধতিতে একটি ঘুগনি রেসিপি নিয়ে এসেছি। আলু এবং মটর দিয়ে যে ঘুগনি রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি মটরটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আপনাদেরকে দেখাতে পারিনি। আমি মটরটি সিদ্ধ করে নিয়েছি। এখানে আলুও সিদ্ধ করা হয়ে গেছে। তো রান্নার জন্য আমি নিয়েছি আদা রসুন বাটা, টমেটো, অল্প কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ। তো বন্ধুরা, আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি, তো আপনারা ভেজে করলেও করতে পারেন। গ্যাস আমরা জ্বালিয়ে নিয়েছি, প্রায় কড়া গরম হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব সাদা তেল। আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা এখানে সর্ষে তেল ইউজ করতে পারেন। তেল আমাদের গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা আমরা ফোড়নে দিয়ে দিলাম। কিছুক্ষণ ফ্রাই করে নেব আমরা। এবার আমরা পেঁয়াজ দিয়ে দিলাম। তো এটাকে কিছুক্ষণ ফ্রাই করে নেব। আমাদের পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, অল্প একটু টমেটো দিয়ে আমরা কিছুক্ষণ ফ্রাই করে নেব। আমাদের টমেটো প্রায় গলে গেছে। এবার আমরা দিয়ে দেবো আদা রসুন পেস্ট দিয়ে আমরা কিছুক্ষণ ফ্রাই করে নেব। এবারে আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব। আমাদের মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমরা দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মটর দিয়ে আমরা কিছুক্ষণ আবার ভালো করে কষিয়ে নেব। প্রায় আমাদের 5 মিনিটের মতো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সিদ্ধ করা আলু দিয়ে দিয়েছি। এবার আমরা আবার 5 মিনিট মতো প্রায় কষিয়ে নেব। আমাদের প্রায় 15 মিনিট কষানো হয়ে গেছে। তো আমি সিদ্ধ করে রেখেছিলাম বলে খুব একটা বেশিক্ষণ কষালাম না। তো আপনারা এইভাবে করবেন। এবার আমরা দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দিয়ে দেবেন। আমরা জল দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ আমরা ফুটিয়ে নেব। তো আমাদের ঘুগনিটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে ফুটছে। এবার আমরা এটাকে কিছুক্ষণ 5 মিনিট ফুটিয়ে নেব, আরও নিয়ে আমরা লাভিয়ে নেব। আমাদের ঘুগনি রেডি হয়ে গেছে। এবার আমরা লাভিয়ে নেব। আমাদের ঘুগনিটা রেডি হয়ে গেছে। এবার আমরা উপর থেকে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। নমস্কার।